টানা 10 দিন মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতিতে পড়েছে অনলাইন ভিত্তিক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ব্যাহত হয়েছে অনলাইন ফুড ডেলিভারি ও কেনাকাটা। মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও ধীর গতির কারণে এখনও অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির মাধ্যমে সরকারের সহযোগিতা চেয়েছে এসব প্রতিষ্ঠান। জরনেশ চাকমা পেশায় ফুড ডেলিভারি ম্যান। ব্রডব্যান্ড চালুর পর অপেক্ষা ছিলেন কখন আসবে খাবারের অর্ডার। দীর্ঘ অপেক্ষার পর গুলশানে একটি অর্ডার পেলেন আজ। ততক্ষণে অবশ্য মোবাইল ইন্টারনেট সেবাও সচল করে সরকার। ইন্টারনেট নিয়ে সমস্যা হয় না, এবার যেরকম সমস্যা হয়েছে ইন্টারনেট না থাকার কারণে আমাদের তো কাজে নামিনি, আমরা প্রায় 7-8 দিন কাজে নামিনি। ওয়াইফাই দিয়ে তারা সব কিছুই কাজ করা যায় না। তার মতো অনেকেই ফুড ডেলিভারির কাজ করলেও আগের মতো নেই অর্ডার। ব্রডব্যান্ড ও মোবাইল দুই মাধ্যমেই ইন্টারনেটের সেবা শুরু হলেও পুরোদমে খাবারের অর্ডার শুরু হয়নি। গত কয়েকদিন আয় না থাকায় সঞ্চয় ভেঙে চালিয়েছেন সংসার। তবে ধীরে ধীরে এটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা এ খাত সংশ্লিষ্টদের। দৈনিক ইনকাম করতাম হলো 1000-1200 টাকা, এখন ইনকাম হয় 400-600 এর বেশি হয়। আমাদের সেলের অবস্থা খুবই বর্তমানে খারাপ। 10% সেল হয় কিনা এরকম আর কি, আগের চেয়ে এরকম। মঙ্গলবার সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও গ্রাহকের খাবার অর্ডার দেওয়ার হার ছিল খুবই কম। এই অবস্থায় মোবাইল ইন্টারনেটের গতি ফেরার অপেক্ষায় ছিলেন তারা। ছোট ছোট রেস্টুরেন্ট আছে, অনেক হোম শেফ আছে আমাদের, যারা বাসায় বসে খাবার রান্না করে ডেলিভারি করে। সো তারা হয়তো অনেকেই আমাদের সার্ভিসটার উপর ডিপেন্ডেন্ট। ইন্টারনেট বেস সার্ভিস যারা প্রোভাইড করে তারা তো কিছুটা হলেও আপনার এফেক্টেড হয়েছে। করোনার পর থেকে অনলাইনে খাবারের অর্ডারের পাশাপাশি বাজার সদাইও বেড়েছে। তবে গেল সপ্তাহ খানেক ধরে অনলাইনে অর্ডার সাধারণ সময়ের চেয়ে 40-50% পর্যন্ত কমেছে বলে দাবি সুপার শপগুলোর। যখন একটু খুললো আইএসপি দিয়ে, তখন কিছু কিছু করে অর্ডার শুরু হলো। এখনও 50% লেভেলে আছে। যেইটা আমার অর্ডার ছিল ধরেন 800 মতো, এখন সেটা 400। ইন্টারনেট সেবা যে কোনো পরিস্থিতিতে সচল রাখার দাবি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।